আচ্ছা আমি ভাবি যে কবে এরকম এত বড় রাস্তা আমাদের বাড়ির সামনে হবে, কিন্তু কথা ছিল যে হবে আমাদের বাড়ির সামনে এরকম। যাও যাও। দেখো গাইজ এখানে কত বড় বড় পাথর, এটা হচ্ছে পাহাড়। এত বড় বড় পাথর উপর থেকে একদম যদি পড়ে না রাস্তা অব্দি আসবে ওইদিকে। এখন বর্তমানে বিহার আমার সামনে, তো এখন রাস্তায় একটা স্টপ নিলাম কারণ আমার পিছের ভিউটা অনেক সুন্দর, আমার চারিদিকের ভিউটা অনেক সুন্দর। তো এখান থেকে সেই পাহাড়টা দেখা যাচ্ছে, এখানে এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, মেঘ বাস আর নদী, আর এটা রাস্তা আর অনেক অনেক সুন্দর হাওয়া হচ্ছে। তো এটা হচ্ছে বিহারের ছোট গঙ্গা। हे व्हाट्सअप गाइज, न्यू अनदर ब्लॉग वीडियो इसमें शाकिब जन। तो आज के আমরা যাচ্ছি সোজা বিহারে। তো আমার পিছে যে গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িতে আমরা যাব বিহারে। অবশ্যই আমরা বিহার ট্যুর করছি, আমার জীবনে প্রথম বিহারের ট্যুর। তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে এনজয় করব এবং দেখাবো কতটা ভালো হচ্ছে ভিডিওটা। তো আমার ভিডিওর সাথে জুড়ে থাকুন আপনারা সবাই। তো চলো, এটা আমাদের মামার গাড়ি, তো যাচ্ছি আমরা ট্যুরে। চলো বিহার দেখবো, আজকে আমার জীবনে প্রথম বিহার দেখবো। তো এখানে আমাদের কলা ভর্তি হচ্ছে গাড়িতে, তো এরপরে আমরা চলে যাব সোজা বিহারে। আর মেঘের পরিস্থিতি কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, মনে হয় বৃষ্টি হবে। তো গাইজ এখন আমরা বর্তমানে আছি তো মানে বহরমপুরে এসে পৌঁছালাম। তো আমরা কালকে সকালে বিহারে পৌঁছাবো আগে, তো গিয়ে ওখানে দেখাবো তোমাদের সাথে, আর তোমাদের সাথে দেখা হবে অনেক মজা। চলো দেখতে থাকো। এখন বাজছে রাত্রি 9টা। মানে আমরা স্টপ নিলাম, এটা হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক। আমরা এখন আছি উমরপুর। তো এটা হচ্ছে একটা ধাবা, আমরা এখানে গিয়ে খাবো ফার্স্ট রাত্রিবেলায়। এখন বাজছে 11টা। তো আমরা যাচ্ছি এই ধাবায় খেতে। আর রাস্তার নজারা দেখতে পাচ্ছ, গাড়ি একদম আসছে যাচ্ছে, হাইওয়ে 34 নম্বর জাতীয় সড়ক এটা। তো সবাই যাচ্ছে রাত্রিবেলায়, 11টা বাজছে। তোমার ভাইকে দেখতে পাচ্ছ, তোমার ভাই বাল্টি নিয়ে যাচ্ছে একদম। তো আমাদের এই হোটেলে খাওয়া পুরো কমপ্লিট। এটা হচ্ছে হোটেল আর এটা হচ্ছে মেন রোড। আর এখানে অনেক বড় গাড়ি ঘোড়া থাকে সব জায়গার। তো এটা আসলে ধাবা বলো, মানে এটা হচ্ছে হোটেল আরোহা। আর এই যে ভুমা করে গাড়ি যাচ্ছে, আর আমাদের ওইটা গাড়ি দূরে যে লাইট জ্বলছে ওই গাড়িটা। আর তোমার ভাইকে দেখে নাও, এই যে। তো বস আমি যাচ্ছি আজকে বিহারে। তো হ্যাঁ, এটা অনেক আমার জন্য এনজয়। তো কালকে সকালে আমি অনেক অনেক সুন্দর দৃশ্য দেখাবো, বরং যেমন এখন রাতের জন্য না অতটা ভালো কিছু মানে তোমাদেরকে দেখাতে পারবো না। তো কালকে সকালে দেখাবো। এখন আমি যাচ্ছি সোজা গাড়ির দিকে। আচ্ছা আমি ভাবি যে কবে এরকম এত বড় রাস্তা আমাদের বাড়ির সামনে হবে, কিন্তু কথা ছিল যে হবে আমাদের বাড়ির সামনে এরকম 4 লাইনের রাস্তা। তো দেখা যাক কবে হবে। আর এখান থেকে একটা লাইট জ্বালানো আছে, তো অনেক সুন্দর ফোকাস করছে যত সম্ভব। তো তোমরা ভিডিওটাকে লাইক করবে অবশ্যই, আর আমার সাথে থাকবেন। তো দেখা যাক আজকে আমরা কত দূর অবধি ট্রিপ করতে পারছি। 3 দিন 4 দিন। আর কালকে তো 15 আগস্ট ভাই, কালকে দেশ স্বাধীন হয়েছে, 75তম দিবস। আচ্ছা কালকে 15 আগস্ট না। এখন আমি আছি খোলা মাঠে, খোলা হাওয়া, অনেক সুন্দর লাগছে। আর এই যে মাঠের দৃশ্য, ঝিনঝিন ঝিনঝিন করছে পোকাতে। এনাটাতে পেট্রোল পাম্প আছে। আর এটা হচ্ছে মেন রোড। আর এই আমাদের গাড়ি, এই গাড়িটা আমরা সফর করব। কলা ভর্তি আছে উপরে, বিহারের লোক খুব কলা খায়। ওয়েলকাম টু ঝাড়খণ্ড। তো এখন আমরা ঝাড়খণ্ডের ভিতরে যাচ্ছি, প্রবেশ করছি। তো আমরা গোমা মোড় বলে একটা জায়গা, সেখানে ধাবাতে রাত্রিবেলায় খেয়ে ঘুম পাড়লাম এবং 8টের সময় আমরা ভোরবেলায় রওনা দিলাম দুমকা উদ্দেশ্যে। আর তারপর থেকে অনেক অনেক বৃষ্টি এবং ঠান্ডা আবহাওয়া হতে লাগলো। আর কুয়াশাও লাগছে, দূর দূর অবধি কুয়াশা দেখতে পাচ্ছি আমি। আর এখন আমরা যাচ্ছি সোজা উপরে, মানে পাহাড়ি এলাকা, কখন নিচে নামতে হচ্ছে কখন উপরে উঠতে হচ্ছে, এরকমটাই পাহাড়ি এলাকায়। তো অনেক মজা লাগছে, চারিদিকে জঙ্গল আর জঙ্গল আর বাড়ি। এটা একটা গ্রাম, সাঁওতাল এলাকা এটা বলা হয়।
তো আজকে আমার জীবনে প্রথম ঝাড়খণ্ড এবং বিহার ঘুরতে যাচ্ছি। আবহাওয়া অনেক সুন্দর, চারি সাইডে পাহাড় আর পাহাড়, মেঘগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক মজা লাগছে। তো দেখুন গাইস, পাহাড়ে মেঘ আটকে আছে, একদম যেতে দিচ্ছে না মেঘটাকে, অনেক সুন্দর লাগছে এখান থেকে দেখতে। কিন্তু হঠাৎ করে দেখে একটা অ্যাক্সিডেন্ট, তো 207 একটা বুলেরো এত বড় গাড়িকে পাল্টে দিয়েছে একদম রাস্তার ধারে। থেকে যেদিকে তাকাবেন সেদিকে মেঘলা বাতাস, মানে এটা হচ্ছে পাহাড়ি অঞ্চল, তো সব রকম মেঘ এখানে এসে পাহাড়ে আটকে থাকে, তো তার জন্য মেঘলা মেঘলা টাইম আর হাওয়া বাতাস দেখতে হচ্ছে। আর আমাদের এইদিকে রাস্তা দেখো, রাস্তা কত সুন্দর, কিন্তু অতটা গাড়ি ঘোড়া নাই এখানে। তো গাড়ি ঘোড়া থাকলে তো রাস্তাটা ভালো লাগবে না। আচ্ছা, এইদিকে পুরো মাঠ আর মাঠ, কিচ্ছু নাই, আর পাহাড় আর পাহাড়। আর তোমার ভাই এই যে তো আজকে 15 আগস্ট, তাই 15 আগস্টের দিনে সব ছেলে পেলে স্কুলে যাচ্ছে হাতে পতাকা নিয়ে। তো আমি যদি বাড়িতে থাকতাম তো স্কুলে গিয়ে 15 আগস্ট পালন করতাম, কিন্তু বাড়িতে না, আমি আজকে বিহারে ঘুরতে এসেছি। তো এবার আমাদের সামনে যাওয়ার পালা, ওই যে বড় পাহাড়টার ওখানে যাবো, অনেক বড় বড় পাথর হচ্ছে, চলো। তো এবার আমরা পাহাড়ের ওপর উঠবো, এত বড় বড় পাথর মানে আমি কোনোদিন দেখিনি কাছ থেকে, তো চলো যাই। দেখো গাইজ, এখানে কত বড় বড় পাথর, এটা হচ্ছে পাহাড়। এত বড় বড় পাথর উপর থেকে একদম যদি পড়ে না, রাস্তা অব্দি আসবে। ওইদিকেও পাহাড়। আচ্ছা, এটা হচ্ছে পাথর। আর এখন বর্তমানে মানে আমি রাস্তায় আছি, তো তো এই এত বড় বড় পাথর দেখলাম, তো থামলাম, যাই ঘুরি। প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে মানে আমরা গাড়িটা থামালাম হালকা করে। আর এটা পুরো লাল মাটি, এখন ওই পারে যাবো ঘিরে, মিডিলে তো ভাঙ্গা ভাই। আচ্ছা দেখো কত বড় পাথর, এই যে এগুলো সব পাথর, আর মানে উপর থেকে আসছে পড়ে পড়ে, দেখতে পাচ্ছ। দেখো এই সাইড দিয়ে যাওয়া যায় কি? হ্যাঁ হয়েছে, আসো তুমি। তো বাস, আমি এখন পাহাড়ের উপরে চলে আসলাম। তো অনেক বড় বড় পাথর আমার চারি সাইডে, একটা পাথর যদি উপর থেকে পড়ে না, তো তোমার ভাইকে আর দেখতে পাবা না, কোথায় মাটির সাথে মিশে যাবে। তো এই সব জায়গায় আসা অনেক রিস্ক, মানে কখন যদি পাথর খুলে পড়ে সব শেষ হয়ে যাবে। এখন আমরা পাহাড়ের দিকে যাচ্ছি আর অনেক বড় বড় পাথর দেখছি, আমার জীবনে প্রথম এত বড় বড় পাথর দেখছি। তো অনেক সুন্দর লাগছে এরকম জায়গায় ঘুরলে, মন ভালো থাকে ঘুরলে। তো অনেক বড় বড় পাথর দেখতে পাচ্ছ, আর আমি এবার পাথরের উপরে উঠলাম। তো এই বড় পাথরটায় উঠবো, আমি ভয় করছি যদি পড়ে যায়। তো এই পাথরটা উঠে পড়েছে, আমি এই যে উঠে পড়েছি, অনেক বড় পাথর এটা। অনেক জোরে বৃষ্টি আসছে বলে আমরা গাড়িতে চলে যাচ্ছি, আর হাঁটছে যেটা, এটা আমার মামা। গাইজ, আমরা এখন বর্তমানে গেলাম এই জায়গাটায়, দেখতে পাচ্ছ পুরো পাহাড় এলাকা। আর মানে আর 100 কিলোমিটার পরে আমরা বিহারে প্রবেশ করব। আর এই দিক দিয়ে গেলে বিহার, আর এইদিকে একটা ধাবা আছে, তো ধাবাতে আমরা ওয়েট করলাম কিছু খাবো। ভাই প্রচণ্ড প্রচণ্ড হাওয়া, তো এই মাত্র মানে নিচে নামতে পারলাম আমি এখন গাড়ি থেকে। তো অনেকটা রাস্তা চলে এসেছি আমরা। আর এই যে ঝাড়খণ্ড না, আগে অনেক মানে দেশ ছিল, এখন মোটামুটি কাজে মানে মোটামুটি এখন হয়েছে। তো পাহাড় আছে, রেল, আর ঝাড়খণ্ডে কয়লা খনি আছে বেশি। তো মানে যেখানে সেখানে তুমি 1 হাত কিংবা 2 হাত কয়লা খনি পাওয়া যাবে। আচ্ছা দেখো, এরাই হচ্ছে রকেট, দেখো এরা হচ্ছে কয়লা নিয়ে যাচ্ছে একদম রকেট স্পিডে, দেখতে পাচ্ছ। এই মুহূর্তে যে এত প্রচণ্ড রোদ উঠে পড়েছে ভাই, একদম মাথা ঘুরে। তো রোদ ছিল না এই মুহূর্তেতে, দেখো ভাই এতটা রোদ। তো এইখান থেকে শুরু হচ্ছে রামগড়ের পাহাড়। তো এখানে মাওবাদীদের আড্ডাখানা। তো এবার আমরা যাচ্ছি সোজা এই জঙ্গল ধরে ধরে। তো এখানে কোনো সময় দাঁড়াবেন না বেশিক্ষণ, 2 থেকে 1 মিনিট দাঁড়াবেন, তারপরে চলে যাবেন। আর রাত্রেবেলা যেন কেউ আসবেন না এই জায়গায়। আর সামনে গিয়ে একটা ভালো জায়গা আছে, সেখানে দাঁড়াবো আমরা 2 থেকে 1 মিনিট, তারপরে চলে যাবো। তো চলো যাচ্ছি সেখানে। আর এই পাহাড়ে কোথায় যাই হোক শোলে ফিল্মের শুটিং হয়েছে, আমার ডান সাইড এবং বাঁ সাইডে, কোন সাইডে সেটা জানি না, কিন্তু এখন জঙ্গলের ভেতরে যেতে দেয় না পুলিশে। এখন বর্তমানে বিহার আমার সামনে। তো এখন রাস্তায় একটা স্টপ নিলাম, কারণ আমার পিছের ভিউটা অনেক সুন্দর।
আমার চারিদিকের ভিউটা অনেক সুন্দর। তো এখান থেকে সেই পাহাড়টা দেখা যাচ্ছে, দেখে নিই, এই যে দূর অবধি সেই পাহাড় দেখা যাচ্ছে। আর এদিকে রাস্তা, এদিকে ঢালু রাস্তা দেখতে পাচ্ছ। আর এই যে তোমাদের বস, আমি চলে এসেছি। আমার পিছের দৃশ্যটা দেখো, একদম অনেক সুন্দর লাগছে। আর এখন বর্তমানে আমি আছি, এখন আমরা বিহারে পৌঁছাইনি, বিহারে পৌঁছাতে এখনও 1-8 ঘন্টা লাগবে। সেখানে গিয়ে ঘুরবো ফিরবো, তারপরে ভিডিও করবো, তোমাদেরকে দেখাতে থাকবো। এবং কত সুন্দর বিহার। এবং আমি এখন যাচ্ছি ঝাড়খণ্ড রাজ্যের উপর দিয়ে। তো ঝাড়খণ্ড রাজ্য পাহাড়ি এলাকা, বিহারও রাজ্য পাহাড়ি এলাকা। তো এটা নিয়ে আমি আমার জীবনে প্রথম বিহার আর ঝাড়খণ্ডের উপর দিয়ে, রাজ্যের উপর দিয়ে যাচ্ছি। ভিডিও দেখতে থাকো অবশ্যই। আর এসব জায়গায় না কোনো সময় থামবে না, হ্যাঁ। ছিনতাইকারীরা অনেক সময় ছিনতাই করবে। বেশি টাইম রাতের টাইম, দিনের টাইমটা খুব কম। তো দেখতে থাকো ভিডিও। অ্যান্ড এখন যাচ্ছি আমরা লরিতে। তো ওর পরে আমরা যাবো সোজা। আর এই ভাই সাহেব, অনেক রোদ উঠে পড়েছে এই মুহূর্তে। কখন বৃষ্টি হচ্ছে, কখন রোদ হচ্ছে, ঠিক নাই। আর রোদ পড়লেই সেরকম রোদ পড়ছে, বৃষ্টি হলে একদম পুরো ভাসিয়ে দিচ্ছে। তো তোমরা এখান থেকে পাহাড়ের দৃশ্যটা দেখতে থাকো। আচ্ছা, এই হচ্ছে রাস্তার দৃশ্য। এটা রাস্তা, এদিকে গেলে আমাদের বাড়ি যাবে। সব দিকে পাহাড়, আর পাহাড়ের দিকে না এইসব গাছগুলো, এইসব কী যে গাছ যা জানি না। এই যে আমাদের গাড়ি। আর এই মাঝের রাস্তাটা না একদম ঢালু টাইপের। চলো যাচ্ছি। অনেক বড় রামগড়ের পাহাড়। এখন পর্যন্ত আমরা রামগড়ের পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি। তো এইসব জায়গায় থামবেন না, মাওবাদী এবং ছিনতাইকারীর অনেক সময় থাকে। সবসময় রাতে সন্ধ্যেবেলায় টাইমে থাকে এবং দিনের বেলায় খুব কম থাকে। এখান থেকে একদম পুরো দূর অবধি পাহাড় সব দেখা যাচ্ছে। আমি ওই পারে যাওয়ার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছ, একদম দূর অবধি পাহাড়, ওই দূর অবধি পাহাড়, এই সব কিছু দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ। আর চারিদিকে তাকালে জঙ্গল আর জঙ্গল, এদিকে জঙ্গল আর এদিকে রাস্তা। আর ওই যে পাহাড় দেখতে পাচ্ছ, অনেক সুন্দর। আর এখান থেকে দৃশ্য নাজারা একদম সেই লেভেলের, অনেক সুন্দর লাগছে। এখান থেকে সব জায়গার পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, দূর অবধি পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ ভাই, এরকম জিন্দগি হলে ভালো হয়, সব জায়গায় ঘুরতে পারবো। আর এই লরিটা হচ্ছে আমাদের মামার। তো আমি মামার সাথে ঘুরতে এসেছি। তো ঘোরা হবে, ভিডিও করা হবে। আর লুক এট দিস গাইজ, পাহাড় দেখো, পাহাড়। এই যে এত পরিমাণে পাহাড় ভাই, এখান থেকে না অনেক সুন্দর লাগছে এই সব সাইডগুলো। আচ্ছা, পাহাড়ে তো এইরকম পাথর হয়, ঠিক আছে, এরকম পাহাড়ে পাথর হয়। এইদিকেও পাথর আছে। একবার উপরে গিয়ে তোমাদেরকে দেখিয়ে আসি যে পাথর কেমন হয়। আর আমিও লাইফে প্রথম পাথর দেখছি। আর এইসব পাহাড়ে না উঠবেন খুব এতে সাপও থাকতে পারে, বিষাক্ত সাপ থাকে এইসব পাহাড়ে। আর এই যে পাহাড়ে আমি উঠে পেরেছি, এটা পাহাড়ে একদম উপর অব্দি পাহাড়। আর এই যে এগুলো পাথর, ঠিক আছে, এই যে পাথর এগুলো, তো একদম উপর অব্দি পাহাড়। তো দৃশ্যটা দেখতে পাচ্ছ এখান থেকে। আর অনেক মজা লাগছে। তো আমি পুরো খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম। তো এখন পুরো ফ্রেশ হয়ে যাচ্ছি আমরা বিহারের রওনায়। আর 1-8 ঘন্টা পর আমরা বিহার পৌঁছে যাব। তো চলো। আর এইখান থেকে রাস্তাটার দৃশ্য দেখতে অনেক সুন্দর লাগছে। দেখো আমার পিছের দৃশ্য ভালো হচ্ছে কি বলো। আর অবশ্যই যদি ভিডিও ভালো হয়ে থাকে তো আপনারা সবাই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। তো চলো আমরা যাচ্ছি বিহারে। তো দেখতে থাকো এখন কি হচ্ছে। হ্যাঁ, তোমরা সবাই বলবো যে আমি একটা ড্রেস পরেছি, কিন্তু একটা ড্রেস না ভাই, ড্রেসটা খুলবো। তো লরিতে থাকতেছে, একটা ড্রেস করতে হয়। এখন অনেক হাওয়া হচ্ছে। এখানে আমরা চুপচাপ গাছের তলে দাঁড়িয়ে আছি। এখান থেকে দৃশ্যটা অনেক সুন্দর দেখাচ্ছে। আমার পিছনে একদম এই যে পাহাড় দেখতে পাচ্ছ, ওই যে পাহাড়। আর এখানে আসা একটা অনেক সৌভাগ্য এবং ভাগ্যর ব্যাপার। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে পাহাড়গুলো দেখতে, সত্যি সব বানিয়েছে, দেখতে থাকতো। আর এই যে পিছে গাড়ি, আমাদের গাড়ি এখনও যাওয়া আসা করছে। মনে হচ্ছে না আমি কেরালায় অন্ধ্রপ্রদেশ আছি। তো এখান থেকে যেতে মন চাইছে না, অনেক সুন্দর হাওয়া, আবহাওয়া ভালো হচ্ছে। তো চলো আমরা যাই।
এই যে ঘরগুলা যে পাথর পড়াতে সব ভেঙে মরছে। হ্যাঁ ওই তো ভাবছি, এই উপর দিকে পড়া কম কথা।